হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের ক্লাস 5 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 9 নম্বর স্কুল করে দেখাবো। দেখো, একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করে তার নিচে দাগ দাও। ধাপ চাষ হয়, এই উত্তরটা হবে কয়ের দাগ, পাহাড়ি অঞ্চলে। ভারতের স্বাধীনতা দিবস পালন হয়, এটা হবে কয়েকটা 15ই আগস্ট। একের তিনের দাগ, গাছ আমাদের অক্সিজেন দেয়, ক্ষয়ের দাগ হবে অক্সিজেন দেয়। একের চারের দাগ দেখো, টেরাকোটার কাজ হয়, এটা হবে ক্ষয়ের দাগ বিষ্ণুপুরে। একের পাঁচের দাগ, আচার্য প্রফুল্লচন্দ্র ছিলেন একজন বিজ্ঞানী, গয়ের দাগ হবে। দুয়ের দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। দুয়ের একের দাগ, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ, এটা হবে সান্দাকফু। এটা আগেও তোমাদের হয়ে গেছে অনেকবার, সান্দাকফু। ড্যাশ নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে, এটা হচ্ছে কুলিক নদীর পাড়ে। দুয়ের তিনের দাগ, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত নাম হলো রূপনারায়ণ, এটা হবে রূপনারায়ণ। দুয়ের চারের দাগ দেখো, ড্যাশ হলো আঁশবিহীন মাছ, এটা তোমরা লিখবে ট্যাংরা, ট্যাংরা, ট্যাংরা মাছ লিখে দাও। ট্যাংরা মাছ হলো আঁশবিহীন মাছ। দুয়ের পাঁচের দাগ, ড্যাশ বেশি থাকে সমুদ্রের খুব কাছের মাটিতে, এটা হবে লবণ বেশি থাকে, লবণ বা নুনও লিখতে পারো, বেশি থাকে সমুদ্রের খুব কাছের মাটিতে। তিনের দাগ দেখো, বাম স্তম্ভ ও ডান স্তম্ভের মিল করে লেখো। তিনের একের দাগ দেখো, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র, এটা হবে উমর দাগ হারভেস্টার। এরপরটা দেখো, দীঘায় ঝিনুক দিয়ে, এটা কি হবে, দীঘায় ঝিনুক দিয়ে, কয়েকটা হবে মূর্তি গড়ে। তিনের দাগ দেখো, জমি চষার যন্ত্র, এটা হবে পাওয়ার টিলার, ঘয়ের দাগ জমি চষার যন্ত্র পাওয়ার টিলার। তিনের চারের দাগ, পেঁপের মতো খেতে, এটা হবে গয়ের দাগ স্কোয়াশ, স্কোয়াশ। তিনের পাঁচের দাগ দেখো, মাছ ধরার জন্য ঘুনি ব্যবহার করা হয়, তাহলে ক্ষয়ের দাগ হবে, এটা হবে ঘুনি। এবার দেখো চারের দাগ, চারের দাগ দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চারের এক একটা, ডিভিসি এর পুরো নাম লেখো, এটা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন, দামোদর ভ্যালি কর্পোরেশন। চারের দুয়ের দাগ দেখো, বন থেকে আমরা কি কি পাই। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ বইয়ের 122 পেজে রয়েছে। দেখো, বন থেকে ওষুধ পাই, দড়ি পাই, আসবাবপত্রের কাঠ, কাগজ, মশলা, ফল, ফুল, এইগুলো পাই, তোমরা লিখবে। দেখো চারের তিনের দাগ, বাঁকুড়া ও পুরুলিয়ার মাটি লালচে কেন, এটা লিখবে এই মাটিতে হচ্ছে লোহা বা আয়রন বেশি থাকে বলে, লোহা বা আয়রন বেশি থাকে এই অঞ্চলের মাটিতে, সেই জন্য এই অঞ্চলের মাটি লালচে। চারের দাগ দেখো, একটি ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম লেখো, এটা লিখবে সুন্দরী, সুন্দরী। চিত্তরঞ্জন শহর কেন বিখ্যাত, এটা হচ্ছে রেল ইঞ্জিন তৈরির কারখানা রয়েছে, রেল ইঞ্জিন তৈরির কারখানার জন্য। এরপর দেখো পাঁচের দাগ, পাঁচের একের দাগ, ভারতের সবুজ বিপ্লব বলতে কি বোঝো, এটা তোমাদের পরিবেশ বইয়ের 101 নম্বর পেজে রয়েছে।
এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগেও অনেকবার হয়েছে। তাহলে এখান থেকে লিখবে সার ও কীটনাশকের ব্যবহার বাড়ল, কিছু কিছু অব্যবহৃত জমিও কাজে লাগানো শুরু হলো। এইভাবে আমরা মোটামুটিভাবে নিজেদের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারলাম। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয়। এরপর 5-2 দাগ, নিত্যবহ নদী কিভাবে সৃষ্টি হয়েছে। এটা তোমাদের পরিবেশ বইয়ে 67 নম্বর পেজে রয়েছে। দেখো এখান থেকে লিখবে পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরের বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়। তুষার জমে বরফ হয়ে যায়। সূর্যের তাপে কিছুটা বরফ গলে জল হয়ে খাড়া পর্বতের ঢাল বেয়ে নেমে আসে। এই রকম অনেকগুলো ছোট ছোট জলধারা মিশে বড় নিত্যবহ নদী তৈরি করে। জলপাইগুড়ি জেলার তিস্তাকে যেমন দেখায়। এখান পর্যন্ত লিখবে। 5-3 দাগ দেখো, খনি অঞ্চলে কেন ধস নামে। খনি অঞ্চলে কেন ধস নামে এই প্রশ্নের উত্তরটা তোমাদের 133 পৃষ্ঠা থেকে একটু বানিয়ে লিখবে। তাহলে এখানে লিখবে যে কয়লা খনিতে কয়লা তুলে নিলে মানে বেশি পরিমাণ কয়লা তুলে নিলে, তাহলে ভিতর থেকে যদি আমরা আগে থেকেই কয়লা তুলে নিয়েছি তাহলে সেজন্য এই মাটি ধসে যেতে পারে। 2 নম্বরে লিখবে যে এই জায়গাগুলোকে বালি দিয়ে ভরাট করে দিতে হয়, না হলে ধস নেমে যাবে, না হলে মাটি আলগা হয়ে যায়, না হলে ধস নেমে যেতে পারে। আর একটা 3 নম্বর পয়েন্টে লিখবে যে খনি অঞ্চলে গাছ না লাগালে, যে গাছ লাগানো দরকার যাতে শিকড়গুলো মাটির নিচে জালের মতো ছড়িয়ে যায়, না হলে হচ্ছে ধসের ভয় থাকে। 3টে লিখবে, তো বানিয়ে লিখতে হবে। 5-4 দাগ দেখো, আউশ ধান ও আমন ধানের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা তোমাদের বইয়ের 102 নম্বর পেজে দেখবে পরিবেশ বইতে। এখান থেকে লিখবে যে আউশে একটু জল কম লাগে, আউশ ধানের গাছ একটু ছোট, একটু উঁচু জমিতে আউশ ধানের চাষ। এবার আমন ধানের দিকে লিখবে যে নিচু জমিতে আমন ধানের চাষ, আমনের গাছ বড়, আমন ধানের মধ্যে কিছু মোটা ধান আছে সেগুলোর গাছ খুব লম্বা। এখান পর্যন্ত লিখবে। এরপর দেখো 5-5 দাগ, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন শহীদের নাম লেখো। এটা তোমরা লিখতে পারো ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু। তিতুমির কে ছিলেন না, তিতুমির ছিলেন একজন বাঙালি স্বাধীনতা সংগ্রামী। এর সঙ্গে 1-2 লাইন যোগ করতে পারো, তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজকে এখান পর্যন্তই থাকলো। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না।